এই জাদুর বীজটি দিয়ে দিচ্ছি। ও মা, দেখো না, সেই চারা গাছটি থেকে কত সুন্দর একটি কসমেটিক্সের গাছ হয়েছে। জিয়া, তুমি অনেক ভালো মেয়ে। কসমেটিক্স আছে গো, কসমেটিক্স। চুড়ি আছে, নেল পলিশ আছে, আরো আছে লিপস্টিক, সাথে আছে মেকআপ বক্স। বাচ্চারা, বোনেরা, কার কার লাগবে নিয়ে যাও গো। ও মামা, তুমি কোথায় যাচ্ছ? নিশ্চয়ই বাজারে যাচ্ছ। আমাকেও সাথে করে নিয়ে চলো না মা। হ্যাঁ রে জিয়া, আমি বাজারেই যাচ্ছি, কিন্তু তুই কি করে বুঝলি? তুই যাই বলিস না কেন, তোকে আমি বাজারে নিয়ে যাব না। তুই বাজারে গেলেই বলবি কসমেটিক্স কিনে দাও। আমার কাছে যে অত টাকা নেই যে তোকে কসমেটিক্স কিনে দেব। না মা, আমি তোমার কাছে কিছুই কিনতে চাইবো না। তোমার যদি টাকা ফিরে, তাহলে তুমি আমাকে কিছু একটা কিনে দিও, তাহলেই হবে। তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে চলো মা। আচ্ছা ঠিক আছে, চল। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, বাজার শেষ করে এসে আবার কাজে যেতে হবে। এরপর জিয়া তার মায়ের সঙ্গে বাজারের দিকে চলে যায়। এরপর ঝুমা শিয়ালিনী যখন বাজার করছিল, তখন জিয়া কেয়া শিয়ালিনীর বিক্রি করা কসমেটিক্সের দিকে তাকিয়েছিল। কি রে জিয়া, প্রত্যেকদিন কসমেটিক্সের দিকে এভাবে তাকিয়ে থাকলেই হবে? কোনোদিন তো কিছুই কিনিস না, শুধু তাকিয়ে তাকিয়েই দেখিস। দেখ দেখ, আমি কত সুন্দর সুন্দর লাল লাল চুড়ি এনেছি, কত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছি, আরও মেকআপ বক্সও এনেছি। বল, তোর কি লাগবে, নিয়ে নে। কেয়া কাকিমা, তোমার দোকানের কসমেটিক্সগুলো তো খুব সুন্দর। আমার তো মনে হয় যে আমি তোমার দোকানটাই পুরো নিয়ে চলে যাই, কিন্তু কি করব বলো? আমার মায়ের কাছে যে টাকা নেই, মা আমাকে কিছুই কিনে দিতে চায় না। প্রত্যেক দিন আমার দোকানের কসমেটিক্সের উপর এভাবে নজর দিলেই কি হবে? যা, তোর মার থেকে টাকা নিয়ে আয়, আর টাকা নিয়ে এসে যা ইচ্ছা কিনে নিয়ে যা। মা, ও মা, দেখো না, কেয়া কাকিমা কত সুন্দর সুন্দর কসমেটিক্স তুলেছে। একটা নতুন মেকআপ বক্স এনেছে। মা, আমাকে ওই মেকআপ বক্সটা কিনে দাও না মা। কিরে জিয়া, তুই না বাড়ি থেকে বলে আসলি বাজারে এসে কোনো কিছুই কিনতে চাইবি না, আর বাজারে আসতে না আসতেই কসমেটিক্স কেনার বায়না ধরছিস? মারে, একটা মেকআপ বক্সের যে অনেক টাকা দাম, আমি তোকে কি করে কিনে দিব? আর ওই কেয়া শিয়ালিনী তো সব কিছুর অনেক বেশি বেশি দাম চায়। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আমি তোকে কি করে কিনে দেব? ওই মা, অনেক টাকা দাম কে বলেছে? অনেক টাকা দাম না, অল্প টাকা দাম। তুমি ওইখানে গিয়ে কেয়া কাকিমাকে বলো না আমাকে ছোট্ট একটি মেকআপ বক্স দিতে, আর সাথে এক মুঠ চুড়িও কিনে দিবে। চলো না মা। আচ্ছা ঠিক আছে রে মা, চল গিয়ে দেখি। যদি অল্প টাকায় দেয় তাহলে একটা নিয়ে দেব, আর যদি কিছু টাকা বাকিতে দেয় তাহলে তো হয়ে গেল। ওকে ভাবি, আপনার দোকানের কসমেটিক্সগুলো তো অনেক সুন্দর দেখতে। আমার মেয়েটা বায়না ধরেছে এই মেকআপ বক্সটা নেওয়ার জন্য। তো কেয়া ভাবি, আপনার দোকানের ওই ছোট্ট মেকআপ বক্সটা কত টাকা দাম গো? আসলে ঝুমা ভাবি, আপনি তো জানেন আমার দোকানের সব জিনিসগুলোই খুব ভালো মানের। আমি এগুলো বাহির থেকে ইম্পোর্ট করে আনি, তাই এগুলোর দাম একটু বেশি পড়ে। তো আমার দোকানের ওই ছোট্ট মেকআপ বক্সটার দাম হলো 500 টাকা। এর 1 টাকা কমেও আমি দিতে পারবো না। না মানে কেয়া ভাবি, এতটুকু একটা মেকআপ বক্সের দাম 500 টাকা? দামটা তো একটু বেশি হয়ে যাচ্ছে। তো ওই মেকআপ বক্সটা যদি 100 টাকায় হয় তাহলে আমি নিব। আরে ঝুমা ভাবি, কি যে বলছেন! আমার দোকানে ওইসব সস্তা পণ্য আমি রাখি না। আমার এখানে সব জিনিসই বিদেশি, দামটা তাই একটু বেশি। আপনি যদি সস্তা পণ্য খুঁজেন তাহলে অন্য কোথা থেকে নিতে হবে। আমি কিছুতেই এটা 100 টাকায় দিতে পারবো না। আমার পণ্যগুলো আপনাদের মতো গরিবেরা নিতে পারবে না, এগুলো ভালো মানের পণ্য।
ও আচ্ছা, ঠিক আছে কেয়া ভাবি, কোনো সমস্যা নেই। আপনাদের এখানে যদি আমাদের মতো গরিবদের পণ্য না থাকে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে সুপার শপে যাব, সেইখানে গিয়েই আমাদের মতো গরিবদের পণ্য কিনে আনবো। আপনার এখানে তো আবার সব বিদেশি পণ্য। আচ্ছা ঠিক আছে, লাগবে না আমার। এসব কথা বলে ঝুমা শিয়ালিনী জিয়াকে নিয়ে বাড়িতে চলে যায়। আরে জিয়া, এখানে এভাবে এখনো মনটা খারাপ করে বসে আছিস? তুই মন খারাপ করিস না মা, আমার হাতে যখন টাকা হবে আমি তোকে সুন্দর দেখে একটি মেকআপ বক্স কিনে দেব। তুই আর মন খারাপ করিস না। তোমাকে কবে থেকে বলছি মা, তুমি তো আমাকে কিনে দাওই না। কবে থেকে তোমাকে বলছি আমাকে একটা লিপস্টিক কিনে দাও, এক মোট চুড়ি কিনে দাও। তুমি সব সময় শুধু বলো টাকা নেই, আমাকে তো তুমি কখনোই কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে রে মা, তুই চিন্তা করিস না। এবার ঈদে তোকে আমি অনেক কসমেটিক্স কিনে দেব। ঈদ আসতে আসতে আমি তোর জন্য টাকা জমিয়ে রাখবো রে মা, তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে এখন কাজে চলে যাও। আর মনে রাখবে, তুমি কিন্তু এবার ঈদে আমাকে অনেক অনেক কসমেটিক্স কিনে দিবে। এখন তুমি কাজে যাও, ততক্ষণে আমি তুলির সাথে একটু খেলা করে আসি। কিরে তুলি, তুই এখানে দাঁড়িয়ে আছিস? চল আমরা মাঠে গিয়ে একটু খেলা করে আসি। না রে জিয়া, এখন আমি খেলতে যাব না। জানিস জিয়া, আমার মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স তুলেছে। সেখান থেকে আমার মা আমাকে অনেক কসমেটিক্স দিয়েছে, লিপস্টিক, চুড়ি আর অনেক বড় একটি মেকআপ বক্স। আমি এখন সেই মেকআপ বক্স দিয়ে সাজুগুজু করব। এখন আমি খেলবো না রে। তাই নাকি রে, তুই এখন সাজুগুজু করবি? তোর অনেক মেকআপ বক্স আছে, কিন্তু জানিস আমারও না খুব সাজুগুজু করতে ইচ্ছে করে, কিন্তু কি করব বল, আমার না সাজুগুজু করার মতো কোনো মেকআপ বক্সই নেই। ও তাই, তোরও সাজুগুজু করতে ইচ্ছে করে? তোর মেকআপ বক্স নেই বলে তুই সাজুগুজু করতে পারিস না? আচ্ছা ঠিক আছে রে, চল, তোর মেকআপ বক্স নেই তাতে কি হয়েছে, আমার তো আছে। আমার মেকআপ বক্স দিয়ে আজকে তোকে সুন্দর করে সাজিয়ে দিব, আর তোকে কিছু সাজার জিনিসও দিয়ে দিব। চল চল। দেখ জিয়া, আমার মা আমাকে কত মেকআপ কিনে দিয়েছে। আয় আয়, তোকে এই মেকআপ বক্স দিয়ে সাজিয়ে দিব। আর শোন, তুই যখন বাড়িতে যাবি তখন তোকে একটা লিপস্টিকও দিয়ে দেব। ওয়াও, তোর কত কসমেটিক্স! তোর মা তোকে একসাথে এতগুলো কসমেটিক্স দিয়েছে, তাহলে তো অনেক ভালো রে। হ্যাঁ রে জিয়া, আয় আয়, তোকে এই মেকআপগুলো দিয়ে সাজিয়ে দে। সাজলে তোকে অনেক সুন্দর দেখতে লাগবে। এরপর তুই যখন বাড়িতে যাবি তোকে একটা লিপস্টিকও দিয়ে দিব। আয় আয়। এমন সময় সেখানে টিনার মা কিয়া শিয়ালিনী চলে আসে। এই জিয়া, তুই কসমেটিক্সের লোভ সামলাতে না পেরে এখন আমার বাড়িতে চলে এসেছিস? তোর তো সাহস কম না? তোর মতো ছোট লোকদের এত সাজুগুজু করার ইচ্ছে থাকবে কেন? ছোট লোক কোথাকার, যা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে। মা, আমি জিয়াকে ডেকে নিয়ে এসেছি। জিয়া আসতে চায়নি মা। আমার এখানে তো কত কসমেটিক্স নষ্ট করে ফেলি, ভেঙে ফেলি, কিন্তু আমার বন্ধু জিয়ার সাজার কোনো জিনিস নেই মা, তাই তো আমি ওকে একটু সাজিয়ে দিচ্ছিলাম। টিনা, ভেঙে ফেলে দিস সেটা আলাদা কথা, তুই কেন এই ছোট লোকের বাচ্চাটাকে আমার ঘরে ঢুকিয়েছিস? এই জিয়া, এখনো দাঁড়িয়ে আছিস তুই? ও মা, আমার এইখান থেকে আমি জিয়াকে একটা লিপস্টিক দিয়ে দিই। আরে টিনা, তুই একটা লিপস্টিক ওকে দিয়ে দিতে চাচ্ছিস? জানিস তুই একটা লিপস্টিকের দাম কত? এই ভিখারিরা নাকি সুপার শপ থেকে কসমেটিক্স কিনবে। আমাকে একটু আগেই তো অনেক কথা শুনিয়ে আসলো, আর এখন কিনা ছোট লোকের বাচ্চাটা আমার বাড়িতে চলে এসেছে আমার কসমেটিক্সগুলো ফ্রিতে নেওয়ার জন্য। কিয়া কাকিমা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এভাবে কথা বলে? তাছাড়া আমার মা আমাকে বলেছে ঈদের সামনে আমাকে অনেক দামি দামি কসমেটিক্স কিনে দেবে, আর আমি তোমাদের এখান থেকে কোনো কসমেটিক্স নিতাম না কাকিমা। দেখেছিস টিনা, দেখেছিস? যেমন মা তেমনি মেয়ে, ছোট মুখে বড় বড় কথা। এই যা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে।
এরপর জিয়া মনটা খারাপ করে কেয়া শিয়ালিনীর বাড়ি থেকে বেরিয়ে যায়। আর হাঁটতে হাঁটতে পথে তার সাথে একটা বৃদ্ধ পেঁপে গাছের দেখা হয়। এই বাচ্চা মেয়ে, আমাকে একটু সাহায্য করো না। দেখো না, এই লতা পাতায় আমার গাটা কিভাবে চাপটে আছে। আমার যে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে গো। বাচ্চা মেয়ে, তুমি আমাকে সাহায্য করো। আরে, এই পেঁপে গাছটা দেখি কথাও বলছে। আচ্ছা পেঁপে গাছ, তোমার অনেক কষ্ট, আমারও অনেক কষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার গাছ থেকে এই লতা পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর জিয়া গাছটির লতা পাতাগুলো পরিষ্কার করে দেয়। আহ, এখন একটু শান্তি পাচ্ছি। তুমি অনেক ভালো মেয়ে, বাচ্চা মেয়ে। তুমি আমাকে অনেক সাহায্য করলে। শোনো বাচ্চা মেয়ে, তোমাকে আমি এই জাদুর বীজটি দিয়ে দিচ্ছি। তুমি এই জাদুর বীজটি বাড়িতে গিয়ে রোপণ করে দিও। এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে বাচ্চা মেয়ে। তাই নাকি পেঁপে গাছ? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে একটি কসমেটিক্সের গাছ চাইবো। এরপর অনেক অনেক কসমেটিক্স হলে আমি সেই কসমেটিক্সগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা ঠিক আছে গাছ, তুমি ভালো থেকো। এরপর জিয়া তাদের বাড়ির উঠোনে গিয়ে সেই বীজটি রোপণ করে দেয়। কে রে জিয়া, তুই এখানে এটা কি রোপণ করলি? এই অদ্ভুত বীজটি তুই কোথায় বা পেলি? তোর পাগলামো দেখলে রে জিয়া আমার রাগ হয়। আচ্ছা শোন, চল তাড়াতাড়ি এখন ঘরে, ভাত খেয়ে নিবি। আরে, সেই বীজ থেকে তো কত সুন্দর একটি চারা গাছ হয়েছে। এই গাছটা কবে যে বড় হবে, আর কবে যে এই গাছে কসমেটিক্স হবে। ও মা, দেখো না, সেই চারা গাছটি থেকে কত সুন্দর একটি কসমেটিক্সের গাছ হয়েছে। এই গাছে কত সুন্দর সুন্দর চুড়ি, নেল পলিশ, আরো লিপস্টিক, মেকআপ বক্স, কত কিছু রয়েছে মা। এইখান থেকে আমি যত ইচ্ছা তত কসমেটিক্স ব্যবহার করতে পারবো। আরে মা, তাই তো দেখছি। একটি গাছে কি করে কসমেটিক্স হতে পারে? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে রে মা। তুই এখান থেকে যত ইচ্ছা তত কসমেটিক্স নিতে পারবি। জিয়া, তুমি অনেক ভালো মেয়ে, তাই তো এই গাছে এত এত কসমেটিক্স হয়েছে। এখন থেকে তুমি এই গাছ থেকে যত খুশি তত কসমেটিক্স ব্যবহার করতে পারবে। আর তোমার বন্ধুদের কসমেটিক্স উপহারও দিতে পারবে। আর তোমার মা এই গাছ থেকে যত ইচ্ছা তত কসমেটিক্স নিয়ে বাজারে বিক্রিও করতে পারবে।